জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নওদা ব্লক অফিসে পালিত হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস। আজ সকালে নওদা ব্লক অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, মাল্যদান, জাতীয় সঙ্গীত এবং আজকের এই দিনটির তাৎপর্য আলোচনা করা হয়। পতাকা উত্তোলন করেন নওদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস সরকার। এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। আজ আমরা সকলে সমবেত হয়েছি নওদা ব্লকের প্রাঙ্গণে। আজ আমাদের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে। পতাকা উত্তোলন করছে আমাদের নওদা ব্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী দেবাশিস সরকার মহাশয় এবং পাশাপাশি আমাদের নওদা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সাহেব। বন্দে মাতরম, প্রজাতন্ত্র দিবস কি, প্রজাতন্ত্র দিবস কি, 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি। এবার শহীদ বেদিতে মাল্যদান করবেন আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের ভারতবর্ষের ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালনের জন্য। আপনারা সকলে জানেন যে 1950 সালে 26শে জানুয়ারি এই দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং সংবিধান ইমপ্লিমেন্ট করা হয়েছিল। আমরা যে এই সমস্ত যে আমাদের মৌলিক অধিকার সমস্ত আর অন্য যে সমস্ত সুবিধা আমরা ভোগ করতে পারি ভারতের নাগরিক হিসাবে, তার সমস্তটাই আমাদের সংবিধানে উল্লিখিত আছে। আমাদের সেই সংবিধানকে যেদিন থেকে অ্যাডপ্ট করা, যেদিন থেকে এফেক্টিভ হয়েছিল ভারতবর্ষে, সেই দিনটি হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এবং এই প্রজাতন্ত্র দিবস পালন করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা আশা করব যে আমরা সকলেই আমরা জাতীয় পতাকার প্রতি আমাদের সম্মান অক্ষুণ্ণ রাখব এবং ভারতের নাগরিক হিসাবে ভারতের সমস্ত যে কাজকর্ম এবং ভারতের যে উন্নয়নের প্রচেষ্টাতে আমরা সমবেতভাবে সামিল হব এবং আমাদের সরকারের যাবতীয় যা উন্নয়ন কাজ এখন চলছে তাতে আমরা যে দিকে দিকে যে রাস্তা, পানীয় জল এবং অন্যান্য স্কুল, হাউস বিল্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত যাবতীয় যা সমস্ত আমাদের উন্নয়নের কাজ চলছে সবগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাজ্য এবং দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য প্রভূতভাবে এগিয়ে চলেছে। এই উন্নয়নের ধারা গতি অবশ্যই আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে এবং আমরা আমাদের এই 26শে জানুয়ারিতে যে আমরা শপথ নেব যে আমরা আমাদের কাজটাকে আরও ভালোভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই সমস্ত আমাদের ব্লকের সমস্ত জনসাধারণ আমাদের এই কাজে সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস মানে জনগণের অধিকার, জনগণের রায়। আজকে এমপি, এমএলএ, সভাপতি, প্রধান, মেম্বার যাই বলুন না কেন, জনগণের রায়ের দ্বারাই গঠিত। আজকে রাষ্ট্রপতি গঠন করতে গেলেও সেখানে এমপি, এমএলএর ভোটের প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী গঠন করতে গেলেও আজকে প্রধানমন্ত্রীকে এমপি তৈরি করার জন্য সাধারণ মানুষ ভোট দিয়েই এমপি বানিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী বানাতে গিয়েও সাধারণ মানুষ ভোট দিয়েই মুখ্যমন্ত্রী বানিয়েছেন। তাই 1947 সালে 15ই আগস্ট ভারত যখন পরাধীনের পর ভারত স্বাধীন হয়, আমাদের ভারতের বিভিন্ন অনেক বীরপুরুষ, অনেক মায়ের কোল খালি হয়ে রক্তক্ষয়ের পরেও 1947 সালেই ভারত স্বাধীন হওয়ার পর হিন্দু ধর্ম, জৈন, খ্রিস্টান প্রত্যেকে সম্মিলিতভাবে এই ভারতবর্ষের জন্যে সেখানে যুদ্ধ করেছিলেন। যুদ্ধের পরে এই ভারত স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। স্বাধীনের পরে এই ভারতবর্ষ কিভাবে চলতে পারে সেই চালানোর জন্যেই সেখানে একটা ড্রাফটিং কমিটির মাধ্যমে ভারতের সংবিধান তৈরি হয়। সেই সংবিধান প্রায় 2011 মাস 17 কি 18 দিন টাইম লাগে। তারপরে এই সংবিধান গঠন হয়। সংবিধানের পরে 1950 সালে এই সংবিধান সেখানে স্বীকৃতি পায়। 284 জন সদস্য সেই সংবিধানে স্বাক্ষর করেছিলেন। স্বাক্ষর করার মাধ্যমে আজকে আমরা দেখি বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক ইস্যু উঠে, কিন্তু সাম্প্রদায়িক ইস্যুর ঊর্ধ্বেই সেখানে একজন, সেখানেও এই রচয়িতার
মূল ছিলেন সেখানে B.R. আম্বেদকর, তিনি ছিলেন কিন্তু নিচু জাতির। কিন্তু সেখানে আমরা কোনো জাতিভেদ ভাবিনি, আমরা সবাই ভাবি আমরা ভারতবর্ষে আমরা মানুষ যে যার ধর্ম করি, কিন্তু ধর্ম যে যার, আমরা একসঙ্গে একসঙ্গে ভারতবাসী হিসাবে বাস করব। তাই আমরা সাধারণ মানুষ, কেউ ভাববে না কে মন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে সভাপতি, কে প্রধান। আমাদের অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। এই যে দেশের কাজ চলছে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায়, গোটা নওদাতেও কাজ চলছে, আমাদের এখানে নওদাবাসীরা উপস্থিত আছি। সেই নওদাবাসীদেরকে প্রত্যেককে বলবো, আপনাদের অধিকার আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনাদের কাজ আপনাদেরকে বুঝে নিতে হবে। সরকার যে কাজটা করছে সেটা আপনাদেরই পয়সায় আপনাদেরই করে। আপনারা ভাবেন না, অনেক সময় অনেক মানুষের কাছে শুনতে পাই যে না, এটা সরকারের কাজ চলছে, তাই অনেক তস্রপাত হয় রাস্তাঘাটে, সেখানে দেখা যাচ্ছে দেখে কাজ করে নিচ্ছেন না, সেখানে যা ইচ্ছা তাই কাজ হচ্ছে। কিন্তু পশ্চিমবাংলার সরকার অনেক উন্নয়ন করছে, রাস্তাঘাট, পানীয় জল, সেখানে আপনাদের প্রত্যেকের দেখিয়ে নেওয়া অধিকার। তার কারণ সরকার কাজ করে না, কাজ করে আপনারাই। তার জন্যে দেখবেন গ্রাম সংসদের মিটিং হয়, আপনাদেরকে নিয়ে মিটিং হয়, সেই মিটিংয়ে কাজ রূপায়ণ হয়, সেই রূপায়ণের পরে পঞ্চায়েত আসে, পঞ্চায়েত সমিতিতে আসে, তারপরে সেই কাজগুলো হয়। তাই আপনারা মনে করবেন আপনাদের গুরুত্ব, সাধারণ মানুষের গুরুত্ব, জনগণের গুরুত্ব আগে। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/22/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।